নমস্কার দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে জানাই শুভ শারদীয়া ও আসন্ন দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী আবারও একবার আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে এবং আজকের অমৃত বচনে দিওয়ালি স্পেশাল একটা এপিসোড আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। বন্ধুরা, আজকের এই দিওয়ালি স্পেশাল এপিসোড সবার জন্য না। শুনে অবাক হচ্ছেন, আবার তো সব অনুষ্ঠান সবার জন্য, তাহলে আজ কেন না? আজ এই কারণে কি, আজ আমি যে বিষয়টা দিয়ে অনুষ্ঠান করব সেটার প্রয়োজন সবার নেই। এটার প্রয়োজন এমন একটি শ্রেণীর দর্শকদের রয়েছে যারা কিন্তু এই বিষয়ে প্রতিনিয়ত আমাকে ফোন করতে থাকেন এবং নানান রকম অদ্ভুত প্রশ্নে আমাকে জর্জরিত করতে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে, আমি নিজে বিষয়টির প্রতি খুব একটা আগ্রহ রাখি না, তো হয়তো সেই জন্য অবচেতন কারণেই মনের এটা নিয়ে ভিডিও বিশেষ আমার দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আজ এই বিশেষ ক্ষণের আগমনের মুহূর্তে, দীপাবলি, যা ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মাতা লক্ষ্মীর আরাধনার তিথি। অবশ্য বাংলাদেশে, পশ্চিমবাংলায় এই দিনে দীপান্বিতা অমাবস্যায় বা কালীর আরাধনা করা হয়ে থাকে। তা সে যাই হোক, এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার কাটিয়ে আলোয় উত্তরণ। দীপাবলি তিথি শ্রী রামচন্দ্র যেদিন অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন 14 বছরের বনবাস তথা রাবণের সঙ্গে যুদ্ধ জিতে সীতাকে উদ্ধার করে, সেই দিনটি ছিল কিন্তু দীপাবলির দিন। সেই দিনটি অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে উৎসব করে পালন করেছিলেন এবং সেই রীতি তারপর থেকে পালিত হয়ে আসছে। তাদের দীপাবলি হল অশুভর পরাজয় ঘটিয়ে শুভত্বের জাগরণ, উন্নতির দিকে অগ্রসর হওয়া, অন্ধকার কাটিয়ে আলোয় ফেরা, অন্যায় ও অসত্যের পরাজয় ঘটে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হওয়ার দিন। তা এই দিনেতে মানুষ সমৃদ্ধি পাওয়ার জন্য নানান উপায় অবলম্বন করে থাকেন। কিছু কিছু মানুষ দুধ ক্রিয়া, কারোর কাছে কথাটা খটোমটো লাগছে, সোজা বাংলায় বলি, জুয়া খেলার মাধ্যমে সেদিন ধনার্জনের চেষ্টা করে থাকেন। এমনিতে সারা বছরই জুয়া খেলেন এমন মানুষ বহু আছেন জানি, কিন্তু দীপাবলি তিথিতে এমন বহু মানুষও জুয়া খেলেন, নিয়ম রক্ষার্থেও খেলেন, যিনি সারা বছর হয়তো জুয়া খেলেনও না বা জুয়া তিনি আসক্ত নন। আবার এমন মানুষও আছেন যারা এই দীপাবলির জন্য ঘটিবাটি বেচে টাকা পয়সা জোগাড় করে রেডি হচ্ছেন দাও মারবেন বলে, ভাগ্য ফেরাবেন বলে। ভাগ্য ফিরবে কি? সব মায়ের ইচ্ছা। তা আজ আমি তাদের জন্য একটা উপায় নিয়ে উপস্থিত হয়েছি। জুয়া জেতার একটা ক্রিয়া, যেটা শুধু এবং শুধুমাত্র তাসের জুয়ার ওপর প্রযোজ্য। পড়ে রাখুন, কারণ জুয়া খেলা যতভাবে হয় তার মধ্যে তাসের জুয়াটাই সব থেকে বেশি খেলা হয়, লটারি বাদ দিয়ে। এছাড়া গ্রামে গঞ্জে বিভিন্নভাবে অনেকভাবে জুয়া হতে দেখা যায়। সম্প্রতিকালে যেটা খেলাকে কেন্দ্র করে বেটিং চলে সেটাও জুয়া। তো বাই দ্য ওয়ে, আজকের টোটকাটা হচ্ছে তাসের জুয়া জেতার একটা চমৎকারী টোটকা। এটা স্পেশালি দীপান্বিতা অমাবস্যা যোগে করণীয়। অন্য কোনো তিথিতে করা যায়, তবে এই তিথিতে এটার মাত্রাটা ভিন্ন হয়। যারা করতে পারবেন তারা অনেকেই হয়তো এটা ফিল করবেন, কারণ এটা কিন্তু মানে খুব ভালো রেজাল্ট করে। এটা নিয়ে আমি অনুষ্ঠান এর আগে না দিতে পারি, তবে মৌখিকভাবে অনেককে আমি এই প্রয়োগ শিখিয়েছি, অনেকে অ্যাপ্লাই করেছেন, তাদের ফিডব্যাক খুব ভালো, এতখানি করতে পারি। তা কি সেই উপায়? আসছি সেই প্রসঙ্গে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, শেখাবো।
তার আগে জরুরি একটা কথা, যারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, আবার পরামর্শ পেতে চাইছেন, তাদের হয় আবার চেম্বারে আসতে অনুরোধ করছি। যারা চেম্বারে আসতে পারছেন না বা পারবেন না বলে মনে করছেন, তাদের অনলাইন কনসালটেন্সির সুবিধা নিতে অনুরোধ। অনলাইন কনসালটেন্সির সুবিধা নিতে গেলে দেখুন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে গুগল পে বা পেটিএম বা ফোনপের মাধ্যমে ভিজিট জমা করতে হবে, হোয়াটসঅ্যাপে রিসিপ্ট আপনাকে শেয়ার করতে হবে, টাইম দেবো, সেই টাইমে আমার সঙ্গে ওভার ফোন আপনি কনসালটেন্সি করতে পারবেন, যেমন চেম্বারে এসে করার সুযোগ পান। তো বন্ধুরা, আজকের দীপাবলির তাসের জুয়া জেতার যে ক্রিয়া, সেই প্রসঙ্গে ফিরে আসছি। এর জন্য আপনাদের খুব সামান্য কিছু জিনিস সংগ্রহ করে রাখতে হবে। এক হচ্ছে নতুন তাস এক প্যাকেট, এমন একটা প্যাকেট যেটা সিল কেটে তাসটা বার করতে হবে আপনাকে। দোকানে কেনার সময় সিল খুলে যেন কিনবেন না, সিল করা অবস্থায় প্যাকেটটা কিনে নিয়ে আসবেন। ভাবছেন ভেতরে যদি খারাপ থাকে, থাকুক, সেটা ভাগ্য পরীক্ষার জায়গা। আবার তালার কাজের সময় তো আমি এই কথাটাই বলেছিলাম, তালা খুলে চেক করে আনা যাবে না। তাস এক প্যাকেট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আর যা যা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এক খণ্ড লাল সাদু কাপড়, লাল সুতোর গুলি বা লাল হলুদ মেশানো যে সুতোর গুলি হয় দশকর্মার দোকানে দেখতে পাবেন, সেটাও চলবে। আর কি লাগবে? আর আপনাদের কালি বানানোর জন্য, লেখার কালি বানানোর জন্য কিছু উপকরণ লাগবে। যেমন আপনাদের লাগবে রক্তচন্দন, সেটা বাটা হোক গুঁড়ো হোক সবই চলবে। আপনাদের লাগবে গোরচনা, বিশুদ্ধ গোরচনা হতে হবে। এটা একটু দাম ভালো পড়বে, ট্রাস্টেড জায়গায়। একটা জায়গা বলে দিচ্ছি আমি, কলকাতা বড়বাজারে দশকর্মার হোলসেল মার্কেটে খোঁজ করুন, বড় বড় দোকানদারদের কাছে খোঁজ করুন, পেয়ে যাবেন। যা দেবে চোখ বন্ধ করে নিয়ে কাজ করুন, কারণ ওখান থেকেই সবাই সংগ্রহ করে কাজ করে। আর কি লাগছে? আপনাদের লাগছে কিছুটা কেশর অর্থাৎ জাফরান, কুমকুম এবং গঙ্গা জল বা গোলাপ জল, যেটা খুশি। এই সমস্ত দ্রব্যগুলো পরিমাণ মতো মিশিয়ে একসাথে ঘেঁটে আঙুলে করে ঘষে কালি বানাতে হবে। কালিটা একদম পাতলা লিকুইড করবেন না, একটু গাঢ় করবেন। আর কলম হিসাবে আপনাদের সংগ্রহ করে রাখতে হবে ডালিম চারার কলম, ডালিম শাখার কলম, চারা নয়, বা রক্তকরবীর শাখার কলম। বলাই বাহুল্য, এর জন্য আগের দিন ওই গাছটিকে নিমন্ত্রণ দিয়ে এসে, নিমন্ত্রণের পদ্ধতি অনেক ভিডিওতে আছে, আর দিয়ে আমি বড় করব না, নিমন্ত্রণ দিয়ে এসে পরদিন সন্ধ্যের আগে গিয়ে, কাজের আগে গিয়ে ও শাখা খানিকটা সংগ্রহ করে নিয়ে আসতে হবে। সেই শাখাকে ছেঁচে কেটে কলম বানিয়ে লিখতে হবে। কোথায় লিখতে হবে? দীপান্বিতা অমাবস্যার দিন সন্ধ্যার পর স্নান করে শুদ্ধ হয়ে, শুদ্ধ পোশাক পরে, আসন নিয়ে কোনো নির্জন স্থানে, যেখানে কেউ ডিস্টার্ব করবেন না, সেখানে আপনাকে বসে যেতে হবে। আপনাকে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসে কাজ করতে হবে। সামনে প্রদীপ জ্বালিয়ে রেখে, লাল শালু বিছিয়ে তার উপর সব উপকরণ রেখে বসে কাজ করবেন। প্রথমে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে আপনার নিজের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে পুজো করে প্রার্থনা করে দেবেন সাফল্যের জন্য। অতঃপর এই নতুন কেনা প্যাকেটে তাসগুলো বার করে তার থেকে 3টে টেক্কা বেছে নেবেন। টেক্কা বোঝেন? যে তাসগুলোতে এ লেখা থাকে, একটা করে ফোঁটা থাকে, লাল হোক বা কালো হোক, সেগুলোকে টেক্কা বা এক্কা বলা হয়ে থাকে। এই তাসগুলোর ভেতর থেকে আপনাকে বেছে নিতে হবে 3টে এক্কা বা 3টে টেক্কা। একটা বিশেষ ধরনের তাসের জুয়া হয়, যেটাকে 3 তাসের জুয়া বলে, ভালো নাম হচ্ছে ফ্লাস। এই তাসের জুয়াতে 3টে করে তাস নিয়ে ভাগ্য পরীক্ষা হয়ে থাকে, যেক্ষেত্রে সব থেকে বড় হাত বা বড় দান হচ্ছে কিন্তু এই 3টে এক্কা।
যার উপরে কিছু নেই। এবং বেশিরভাগ গেমেতেই বেশি ভ্যালু থাকে এই এক্কার। 3টে এক্কা মানে সব থেকে এক্সট্রিম মান, তার উপরে কিছু নেই। এই 3টে এক্কা হবে 2টো লাল একটা কালো। এগুলোকে মাঝখান থেকে ভাঁজ করে ছিঁড়ে নিতে হবে 2টো সমান পার্টে, এবং প্রতিটা পার্টের ওপর ওই কালি যেটা তৈরি করেছেন, যে কলম বানিয়ে রেখেছেন ডালিম গাছের ডাল দিয়ে বা রক্তকরবীর ডাল দিয়ে, সেটা দিয়ে একটা মন্ত্র আপনাদের লিখতে হবে। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি পড়েও দেব। তা এই মন্ত্র প্রতি কটা টুকরোয় গোটা গোটা করে পরিষ্কার করে লিখতে হবে। ছোট্ট মন্ত্র, ঘাবড়াবার কিছু নেই, যেন ধ্যাবলা ধ্যাবলি না হয়ে যায়। তাসের টুকরোগুলোকে সামনে সাজিয়ে রেখে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে জিনিসটা, যাতে এগুলোকে এক জায়গায় করলে একটা পিঠে আরেকটা লেখা লেগে না যায়, চেপে না যায়, ধেবড়ে না যায়। শুকিয়ে গেলে পরে এই সব টুকরোগুলোকে একসাথে করে একটা লাল, তার ওপরে নিচে একটা করে কালো, এই রেশিও ধরে সব সাজিয়ে ওই লাল সুতো বা লাল হলুদ মিশ্রিত সুতো দিয়ে তাকে 7 পাক দিয়ে 7টা গাঁট মারবেন, এবং এটা করতে করতে ওই মন্ত্রটা পাঠ করতে থাকবেন। একটা পাক দিয়ে একটা গাঁটে একবার মন্ত্র, এই হিসাবে 7টা পাক দিয়ে 7বার গাঁট মারতে 7বার এই মন্ত্রটা পাঠ করবেন। হয়ে গেলে পরে এই দ্রব্যটিকে সামনে রেখে আঙুল ছুঁয়ে ওইখানে ওই আসনে বসেই এই মন্ত্রটা 1008 বার পাঠ করতে হবে। কবার? 1008 বার। আসলে বিধি হচ্ছে 10,000 জপের। ন্যূনতম পক্ষে 10,000 জপ লাগে কোনো মন্ত্র সিদ্ধিতে। আমি তাদের কথা ভেবে বলছি যারা 10,000 বললে পালিয়ে যাবে, করবে না, কাজটা করবার চেষ্টাই করবে না। আর এই 10 জন করলে তার মধ্যে কেউ কেউ তো সাকসেস পাবেনি, তো না করলে বুঝবেন কি করে? কিন্তু আমি যদি 10,000-এর গল্প শুনিয়ে দিই, বাইন্ডিংস দিয়ে দিই, আমি জানি আপনাদের মানসিকতা, আপনারা কেউ উৎসাহই দেবেন না এটা করার জন্য। তাই সেই মানসিকতার মানুষদের বলছি ন্যূনতম 1008 বার জপ করতেই হবে, তার কমে করলে হবে না। যদি কেউ 10,000 জপ করতে পারবেন বলে মনে করেন, করে দেখতে পারেন, করতেই পারেন। মন্ত্রটা ভীষণ ছোট, আপনারা দেখলেই বুঝতে পারবেন, 2-3 ঘন্টা বসলেই 10,000 জপ কমপ্লিট হয়ে যাবে। তা বাই দ্য ওয়ে, জপ হয়ে গেলে পরে তারপরে আপনাকে ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে কাজ শেষ করতে হবে, কিন্তু তার আগে মন্ত্রটা দিয়ে দিই। স্ক্রিনে দেখুন, আমি লিখে দিয়েছি, আপনারাও লিখে রাখুন। খুব ছোট মন্ত্র, আপনারা লিখে নিন, তাহলে ভুলে যেতে পারেন। দ্রব্য বানাতে বানাতে মন্ত্র জপ করলেন, দ্রব্য বানানো হয়ে গেলে তার সামনে বসে 10,000 বা 1008 বার জপ করলেন। এরপর লাল শালুতে দ্রব্যটা ভালো করে মুড়ে, ইচ্ছে হলে প্লাস্টিক প্যাকেটে প্যাকিং করে, যাতে জলনিরুদ্ধ হয়ে যায়, জল লেগে নষ্ট না হয়ে যায়, সেটার ব্যবস্থা করে নিতে পারেন। সেলোটেপ দিয়ে প্যাকিং করে দেবেন চারদিক থেকে, খুলে যাতে না যায়। এই দ্রব্যটিকে কোনো নির্জন স্থানে, বাস্তবিকই নির্জন স্থান হতে পারে, আসলে বিধি এক্ষেত্রেও চৌরাস্তা, কিন্তু চৌরাস্তায় সত্যি কথা বলতে গেলে কি, আজকের দিনে চৌরাস্তা খুঁজে কাজ করা খুব কঠিন। এটা পুঁততে হবে। কংক্রিটের রাস্তা যদি হয়, পিচের রাস্তা যদি হয়, কি করে পুঁতবেন? তাই আমি বলছি না। যদি গ্রামের মানুষ কেউ করেন এবং চৌরাস্তা, কাঁচা রাস্তা, চৌরাস্তা থাকে যেখানে পুঁততে পারবেন, তিনি সেখানে করতে পারেন। আমি বিকল্প হিসেবে ফাঁকা নির্জন জায়গা বলছি, যেখানে মনুষ্য জনবসতি নেই, মানুষ বিশেষজ্ঞা যায় না। শ্মশান ভূমি হতে পারে, শ্মশানে যেতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। কি করবেন? একটা জায়গা ভালো দেখে বেছে নিয়ে আগে সেটা সিলেকশন করে রেখে আসতে পারেন, তারপর সোজাসুজি সেখানে চলে যেতে পারেন। উত্তর দিশায় দাঁড়াবেন, উত্তর দিশায় মুখ করে দাঁড়াবেন, হাত দিয়ে মাটির ওপর একটা ক্রস আঁকবেন। সত্যিকারে রাখবেন না, হাতটা চালাবেন, মনে করবেন আঁকা হয়ে গেল,
এটা চৌরাস্তা হয়ে গেল, চৌমাথার সিম্বল হয়ে গেল। এই ক্রসটার মিড পয়েন্টে আপনাকে একটা ছোট্ট গর্ত করতে হবে। ছোট্ট মানে ব্যাস বেশি হবে না, একটু গভীরতা থাকবে, অন্তত 1 হাত 1.5 হাত ন্যূনতম পক্ষে। এই দ্রব্যটাকে দম বন্ধ রেখে মন্ত্রটা একবার উচ্চারণ করে তার সঙ্গে বলতে হবে, আপনার উদ্দেশ্য সিদ্ধ হবে, অর্থাৎ আপনি জুয়ায় জয়লাভ করবেনই। পুঁতে মাটি ফেলে তারপর দম ছাড়ুন, ভালো করে মাটি দিয়ে জায়গাটা লেবেল করে, যাতে কেউ বুঝতে না পারে ওখানে কিছু পোঁতা হয়েছে। সোজা ঘুরে ফিরে আসুন বাড়িতে, পিছন ফিরে আর দেখবেন না, কেউ ডাকলেও না, পিছন থেকে কোনো অদ্ভুত কিছু ঘটনা যদি ঘটছে বুঝতে পারেন, কিছু আওয়াজ পাচ্ছেন, তাও ফিরে দেখবেন না, কোনোভাবেই পিছন ফিরে দেখবেন না। রাস্তায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলবেন না, যাবার সময়ও না, আসার সময়ও না। অন্যের সংস্পর্শ বাঁচিয়ে আসার বা যাওয়ার চেষ্টা করবেন। এই হয়ে গেল আপনার কাজ। এই কাজ সম্পন্ন করার পর ঠিক পর মুহূর্ত থেকে যত তাড়াতাড়ি আপনি জুয়া খেলায় অংশ নেবেন, আপনার জয়লাভের সম্ভাবনা তত বাড়বে। এই কাজটির ক্ষেত্রে দেখা গেছে 1 মাস পর্যন্ত প্রভাব থাকতে, তবে প্রথম 15 দিন যেমন এর প্রভাব ভালো রকম থাকে। তাই এই কাজটা করার পর চেষ্টা করতে হবে শীঘ্রাতিশীঘ্র জুয়া খেলায় বসতে, এবং অবশ্যই লোভের বশবর্তী হয়ে কাজ করবেন না। কথাতে আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি একটা সন্তোষজনক টাকার অঙ্ক যদি জিতে যেতে পারেন, তাহলে সেখান থেকে উঠে চলে আসবেন। যদি আপনি আরো লোভ, আরো লোভ, আরো লোভ, তার বশবর্তী হয়ে আরো টাকা ফাঁসাতে থাকেন, আরো টাকা ফাঁসাতে থাকেন, যা দিচ্ছেন আবার ঘুরিয়ে লাগাচ্ছেন, তাহলে কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যেতে পারে। লোভের ফল ভালো হয় না। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ করার জন্য সবার থেকে অনুমতি চাইছি। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে, দীপাবলি স্পেশাল কিছু এপিসোডে। জয় মাতা।